নমস্কার। পাওয়ার অফ কম্পাউন্ডিং আমরা শুনে থাকি, পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের কথা। আমরা সেই আইনস্টাইনের কোটটা বারবার শুনে থাকি যে পাওয়ার অফ কম্পাউন্ডিং পৃথিবীর অষ্টম আশ্চর্য। কিন্তু আমরা ভাবি যে এই কম্পাউন্ডিংটা আমরা কিভাবে কাজে লাগাবো, এই কম্পাউন্ডিংয়ের সুবিধাটা আমাদের জীবনে কিভাবে লাগতে পারে বা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে আমরা কিন্তু সবাই খুব চিন্তিত। কারণ আমি কিংবা আপনি আমরা ইন্ডিয়ার সেই নামজাতা ইনভেস্টরদের মধ্যে এখনও পৌঁছতে পারিনি। তাই সেই সমস্ত বড় বড় মানুষ যাদের কথা আমরা বইয়ে পড়ি কিংবা যাদেরকে টিভিতে দেখি, সেই সমস্ত মানুষদের মতো কম্পাউন্ডিং এফেক্টটা আমাদের লাইফে পাওয়া সম্ভব কিনা মূলত মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব, মূলত মিউচুয়াল ফান্ডের এসআইপি নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অরিজিৎ। ইনভেস্ট বেঙ্গলি ইউটিউব চ্যানেল আপনাদেরই চ্যানেল, সেখানে আপনাদেরকেই স্বাগত জানাচ্ছি। পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের অনেকগুলো জায়গা রয়েছে। আপনি লামসাম করলে করতে পারেন, আপনি স্টক মার্কেটে বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করলে করতে পারেন, আরও অনেক জায়গা রয়েছে যেখান থেকে আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিং করতে পারেন। কিন্তু আমরা চলে আসছি মূলত এসআইপি, যেটা সাধারণ আর 10টা মধ্যবিত্ত বাঙালি পরিবার এখন শুরু করেছে। আমি একটু গল্পর মতো করে আজকের আলোচনাটা করব, একদম তাত্ত্বিক কথায় যাব না। দেখুন, আপনাদের মনে আছে, বিশেষ করে আমাদের জেনারেশন যারা 90s, আমরা ছোটোবেলাতে ভাঁড়ে টাকা জমাতাম। মানে মাটির ভাঁড় কিনে আনতো। আমার এখনও মনে রয়েছে, লক্ষ্মী পুজোর দিনকে আমার দাদু একটা ভাঁড় কিনে এনে দিয়েছিল। আমার খুব আনন্দ হয়েছিল। সেই ভাঁড়টায় কি সুন্দর স্কুল থেকে ফিরে 1 টাকা 2 টাকা করে জমাতাম। পরবর্তীকালে কয়েক বছর বাদে আমি খুব বায়না করি। কি হয় না, পাপি হাউস বলে একটা তখনকার দিনে খেলনা পাওয়া যেত। একটা কুকুর বাচ্চার মতো বাড়ি থেকে বেরিয়ে এরমভাবে পায়ে করে কয়েন নিয়ে ঢুকিয়ে দিত। আমার মধ্যে ওই ভাবনা চিন্তাগুলো কাজ করতো। ছোটোবেলায় বুঝতাম তো না, যখন ভাঁড়টা ভাঙা হতো কিংবা পাপি হাউসের ঢাকনাটা খোলা হতো, হ্যাঁ একসাথে এত কয়েন আসতো এবং আমি এগুলো বসে বসে গুনতাম। গুনে আমরা ভাবতাম যে কত টাকা জমেছে দেখি। সেই টাকা দিয়ে ঝুলন করতাম, সেই টাকা দিয়ে রথ করতাম ইত্যাদি। আমার মনে হতো যে একসাথে বোধহয় অনেক টাকা জমে যাবে ওই ভাঁড়টা এলে। আমাদের সমাজে না এই শিশু মনের যে সরলতা, এই সরলতাটাই কাজ করে একটু অন্য আঙ্গিকে। মনে করুন সেই ছোটোবেলাটা, যখন ওই ভাঁড়টা ভাঙা হতো, আর ভাঁড়টা ভাঙা হলেই মনে হতো এখানে অনেক টাকা আছে। প্রথমে যখন আপনি টাকাটা দেখলেন, পরে মনে হতো পরের ভাঁড়টা আর একটু ভালোভাবে ভরাবো। তাই অনেকের বাড়িতে তৎকালীন সময় ভাঁড় থাকতো, তারা সেখানে কয়েন জমাতো। ভাঁড়গুলো দেখলেই মনে হতো যে এখানে অনেক টাকা জমে আছে। ভারে ইন্টারেস্ট থাকে না, ভারে টাকা বাড়ে না। ইনফ্যাক্ট ভাঁড়টা যখন ভেঙে দেন, তখন যদি 20-30 টাকা দিয়ে ভাঁড়টা আপনি জোগাড় করেন এবং ধরুন 350 টাকা সেখানে জমিয়েছেন, আপনি অ্যাকচুয়ালি 370 টাকা দিয়ে 350 টাকা পেলেন। তথাপি আপনার মনে হয়, সাইকোলজিক্যাল মাইন্ড, আপনি ভাবুন, ওই ভাঁড়গুলো দেখলেই মনে হয় ওখানে অনেক টাকা আছে। এটাকে বলা হয় পাওয়ার অফ সেভিংস। তা পাওয়ার অফ সেভিংসেই আপনার মাইন্ডের মধ্যে ঢুকে যাচ্ছে যে এই জায়গাটায় অনেক টাকা আছে, পাওয়ার অফ সেভিংসে। এবার আসছি পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে। ধরুন ওই ভাঁড়টার মধ্যে টাকা থেকে যদি আবার টাকা গজাতো, কেমন মজা হতো বলুন তো। যে আপনি ওই ভাঁড়ের মধ্যে টাকা রাখেন, সেই টাকা থেকে গাছের মতো আবার টাকা জন্মায়। সে আমরা বলতাম না যে টাকার কি গাছ আছে। ধরুন কল্পনা শক্তি দিন যে ওই ভাঁড়ের মধ্যে আপনি টাকা রাখলেন আর সেইখান থেকে গাছের মতো টাকা জন্মাচ্ছে, কেমন হতো? আপনি ভাবছেন যে এটা অবাস্তব। আসলে প্র্যাকটিক্যালি, সাইকোলজিক্যালি যদি ভাবেন, বুদ্ধিমত্তা দিয়ে যদি ভাবেন, এটাই বাস্তব। কেন বাস্তব? কারণ ভাঁড় থেকে টাকা বাড়তো না, কিন্তু আপনি এখন বিভিন্ন মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন এবং সেই এসআইপি আপনার ক্রমশ জমতে জমতে টাকা বাড়তে থাকে এবং সেই বাড়তে থাকা টাকাটা যেটা ভারে পাওয়া যেত না, সেটা মিউচুয়াল ফান্ডে পাওয়া যায় বা স্টক মার্কেটে পাওয়া যায়। এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও বলে রাখি যে সব সময় মিউচুয়াল ফান্ড যারা করছেন তারা এসআইপি করুন, তারা লামসাম করুন, যা খুশি করুন,
মিউচুয়াল ফান্ডটাও কিন্তু ডিরেক্টলি করবেন, অর্থাৎ ডিরেক্ট মিউচুয়াল ফান্ড করবেন। কেন? কারণ ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে আপনি 1% ইন্টারেস্ট রেগুলার, যেটা ব্যাংকে গিয়ে বন্ধু মারফত, চেনাশোনা পরিচিত মারফত করানো হয়, রেগুলার লেখা থাকে, তার থেকে 1% এক্সট্রা ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ আপনার যে টাকার গাছটা জন্মেছে সেখানে একটু বেশি সার দিতে পারবেন। রেগুলার মিউচুয়াল ফান্ডের সুবিধা কি? আপনাকে বোঝানো হবে যে আপনাকে আমরা সাজেশন দেবো, ভালো কিছু বুঝিয়ে দেবো, সেক্ষেত্রে আপনি 1% কেন কম্প্রোমাইজ করবেন না, 1%এরই তো ব্যাপার। কিন্তু ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে তো আপনাকে সেই সাজেশনগুলো করা হবে না, কিন্তু বিশ্বাস করুন 1%-এর ব্যাপারটা সামান্য না, অনেকটা। আর যদি আপনি রেগুলার মিউচুয়াল ফান্ডের বদলে সাজেশনটা ওই অত টাকা খরচা না করে অল্পতে পেতে চান, তাহলে একটা কাজ করতে পারেন, মার্কেট সম্পর্কে অল্প আধটু খবর রাখতে পারেন। সেই খবরটা আপনাদের কাছে এনে দেবে বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপ, যে অ্যাপটা বাংলার প্রথম এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত একমাত্র অ্যাপ যারা শুধুমাত্র স্টক মার্কেট, বিজনেস ওয়ার্ল্ড, মিউচুয়াল ফান্ড, গভর্নমেন্ট স্কিম, এই সমস্ত অর্থাৎ আপনার ওয়েলথ ক্রিয়েশন নিয়ে খবর করে। এখানে কোনো অন্য খবর হয় না যে কোন নায়িকা কোন বিচে গেলেও সেখানে উষ্ণতা ছড়ালো কি না, বা কোন নায়ক কোথায় চলে গেল ইত্যাদি ইত্যাদি, বা পলিটিক্যাল, এসব হয় না। इस सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको? এখানে শুধুমাত্র আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে এরকম খবরই হয়, বিজ্ঞাপন ছাড়া হয়, কোনো ডিস্টারবেন্স থাকে না, এবং স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিভিন্ন কোর্সও আপনি ফ্রিতে পাবেন এই অ্যাপটা থেকে। গোটা বছরের চার্জ ছিল 999, আমরা কমিয়ে করে দিয়েছি 299 টাকা। বিশ্বাস করুন, কলকাতার একটা স্ট্যান্ডার্ড ক্যাফেটেরিয়াতে কফি খেতে গেলে এর থেকে বেশি খরচা হয়। তো যাই হোক, 299 টাকায় গোটা বছরের সার্ভিস পাচ্ছেন আপনারা। ডেসক্রিপশানে লিঙ্ক আছে। বাঙালি এন্টারপ্রেনিয়রদের এই অ্যাপটাকে যদি সবাই মিলে আমরা একসাথে সাকসেস করতে পারি তাহলে একটা মন্দ হয় না কিন্তু। তবে 299 টাকার অফারটা বেশি দিন থাকবে না, তাই তাড়াতাড়ি করবেন। আর আমরা এটা বাইরের অ্যাপ প্রমোট করছি না, নিজেদেরই অ্যাপ আমরা বানিয়েছি, তাই রিকোয়েস্ট করছি আপনারা ইনস্টল করলে আমাদের সুবিধা এবং ভালো হবে। যাই হোক, চলে আসছি যে এই যে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের যে বিষয়টায় যাচ্ছিলাম, সেই বিষয়টায় যে ডিরেক্টলি তো করছেন, এবং এখানে জানবেন যে দেখুন সমস্ত কিছুর একটা টপ স্পিড হয় যেটা ম্যাক্সিমাম এত অবধি রিচ করতে পারে। কিন্তু আইনস্টাইন বলেছিলেন কি, যে কম্পাউন্ডিং অষ্টম আশ্চর্য। কেন? এর না কোনো টপ স্পিড হয় না। এই স্পিড বাড়ার নীতিটা হচ্ছে সময়। একে যত টাইম দেবেন তত বেশি কম্পাউন্ডিং হতে থাকবে। আলোর ম্যাক্সিমাম স্পিড আছে, কিন্তু কম্পাউন্ডিংয়ের ম্যাক্সিমাম স্পিড নেই। যেটা 40 বছর 41 বছর গ্যারেন্টেড, তার থেকে বেশি হবে। যেটা 41 বছরে পেয়েছেন 42 বছর গ্যারেন্টেড, তার থেকে বেশি পাবেন। যদি আপনার বংশ পরম্পরায় মিউচুয়াল ফান্ডের এই এসআইপি কেউ 70-80 বছর কন্টিনিউ করতে পারে, গ্যারেন্টেড বিশাল অঙ্কের অর্থ হবে। তাই টপ স্পিড এর কিছু হয় না, এটা ম্যাক্সিমাম স্পিড, ম্যাক্সিমাম হতে পারে সময় দিয়ে। আর যেটা বলছিলাম যে কম্পাউন্ডিং আমাদের লাইফে পাবেন কিনা, হ্যাঁ পাবেন। যেরকমভাবে ওয়ারেন বাফেট তার লাইফে কম্পাউন্ডিং পেয়েছেন, সেরকমভাবে আপনিও পাবেন। যেরকমভাবে ভারতবর্ষের বড় বড় ইনভেস্টররা পান, সেরকমভাবে আপনিও পাবেন। কিভাবে? আপনার সাধ্য অনুযায়ী পাবেন, আপনার সময় অনুযায়ী পাবেন, আপনার বুদ্ধিমত্তা অনুযায়ী পাবেন। কি করতে হবে দেখুন, ধরুন আপনি একটা এসআইপি করেছেন, সেই এসআইপিটা কন্টিনিউ করুন। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের এসআইপিতে কিন্তু কম্পাউন্ডিং কাজে লাগে, এবং আপনি যদি 10,000 টাকা করে এসআইপি করতে পারেন এবং ধরুন 30 বছর ধরে করছেন, ধরে নিচ্ছি আপনার বয়স 30, আমি দুটো হিসেবে দেখাবো, একটা ধরে নিন আপনার বয়স 30, একটা ধরে নিন আপনার বয়স 20, এবং আমি ধরে নিচ্ছি যে 10,000 টাকা করে আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন। সো সেক্ষেত্রে আমরা দুটো সিনারিও ধরে নিচ্ছি। প্রথমটায় ধরে নিচ্ছি আপনার বর্তমান বয়স 30 বছর এবং আপনি 60 বছর বয়স অবধি রোজগার করবেন এবং 60 বছর বয়স অবধি আপনি টাকা রাখতে পারবেন। ধরে নিন আপনি মাসে 10,000 টাকা করে রাখেন, 10,000 টাকা মান্থলি রাখেন এবং 12% ইন্টারেস্ট আপনি পাচ্ছেন, এবং 30 বছর অর্থাৎ আরও 30 বছর আপনি টানা জমাতে পারবেন আপনার মানি, অর্থাৎ 60 বছর বয়সে আপনার রিটায়ারমেন্ট এজ। সেক্ষেত্রে দেখুন, আপনি 10,000 টাকা মাসে জমিয়ে রেট অফ ইন্টারেস্ট 12% দিয়ে টোটাল ম্যাচুরিটি কত পাচ্ছেন জানেন? দেখুন
3,08,42,317 টাকা। এবং আমরা যদি এর চার্টটা একটু ভালো করে লক্ষ্য করি, আপনারা দেখতে পারবেন যে অ্যামাউন্ট অফ ডিপোজিটেড, দেখুন প্রত্যেক বছর আপনি 1,20,000 টাকা করে দিচ্ছেন এবং সেখান থেকে রিটার্ন আর্ন প্রথম বছর দেখুন মাত্র 7,800 টাকা আপনি রিটার্ন আর্ন করছেন, দ্বিতীয় বছর সেটাই বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে 23,136, তৃতীয় বছর 40,312, এইভাবে আপনার রিটার্ন বাড়তে থাকছে। এবং আপনি যদি 30তম বছরের দিকটা গিয়ে দেখেন যে আপনি 1,20,000 টাকা দিয়েছেন 30তম বছরেও, কিন্তু আপনি এক বছরে রিটার্ন আর্ন করেছেন 32,98,641 টাকা। অর্থাৎ এটাকেই বলা হয় কম্পাউন্ডিং পাওয়ার, সুদের ওপর সুদ, চক্রবৃদ্ধি হারের সুদ। কারণ আপনার এই 12%টা ক্যালকুলেট হয়েছে লাস্ট ইয়ারের যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ছিল 2,74,23,675 টাকা, তার সাথে 1,20,000 টাকা যোগ হয়ে তার ওপর আপনি 12% ইন্টারেস্ট পেয়েছেন। অর্থাৎ এটা খুব ইম্পর্ট্যান্ট জেনে রাখবেন। এবং আমি কেন বারবার বলি যে কম্পাউন্ডিং মানেই হচ্ছে সময়, তার কারণ দেখুন যে সিনারিও আপনি একটু আগে 30 বছর দিয়ে দেখলেন, সেই সেম সিনারিও এখন আমি আপনাকে, যদি আপনার বয়স 20 বছর থেকে, যদি আপনি 20 বছর থেকে শুরু করতে পারেন, যদি আপনি 40 বছর জমাতে পারতেন বা পারেন, তাহলে কি হতে পারে? 10,000 টাকা আপনি রাখছেন, 12% ইন্টারেস্ট ধরছেন। মনে রাখবেন আমি প্রতি মাসে বাড়ানোর অঙ্কটা এখানে বললাম না, 10,000 টাকা করেই রেখে যাচ্ছেন সারা জীবন ধরে। এবং আপনি 30-এর বছরে 40 বছর আপনি টাকাটা রাখছেন, অর্থাৎ 20 থেকে 60, 40 বছর অবধি রাখছেন। সেখানে আপনার রিটার্ন হবে মাত্র 1,20,000 টাকা করে। আপনি 10 বছরে শুরুর দিকে 12 লক্ষ টাকা এক্সট্রা দিয়েছিলেন, আগেরটায় রিটার্ন পাচ্ছিলেন 3 কোটি সামথিং, এখানে পাচ্ছেন 9,80,00,000 টাকা, প্রায় 6-6.5 কোটি টাকা বেশি। এবং সেখানে দেখুন যে আপনি 40তম বছর, যেখানে শেষ বছর, সেখানে 1,20,000 টাকা জমা দিয়েছেন বটে, কিন্তু ইন্টারেস্ট পেয়েছেন 1,04,97,780 টাকা। অর্থাৎ কম্পাউন্ডিং আমাদের জীবনেও কাজ করবে। কম্পাউন্ডিং হলে তবেই আমরা অনেক বড়লোক হতে পারবো এবং ধৈর্য আমাদের ধরতে হবে। আর যে কারণে আমি বললাম যে রেগুলার ফান্ডে করবেন না, কেন আপনি ডিরেক্ট ফান্ডে করবেন সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি। আগেরটায় পেয়েছিলেন 9,80,00,000, 12% ইন্টারেস্ট ধরে। আমি জাস্ট এটাকে যদি 13% করি, 1% বেশি, অর্থাৎ রেগুলার এবং ডিরেক্ট মিউচুয়াল ফান্ডের থেকে যে তফাৎটা হয় সেই 1% বেশি যদি আপনি এখানে ইন্টারেস্ট পান, আপনার দেখুন ম্যাচুরিটি অ্যামাউন্ট আসছে 13,02,00,000। অর্থাৎ বুঝতে পারছেন কেন বলি, প্রায় 3,20,00,000 টাকা মতো আপনি বেশি পাবেন। দেখুন 13,02,10,161 টাকা, মাত্র 1%-এর ইধারতার। এবং আপনি যদি 30 বছরের ক্ষেত্রেও, যেটা আমি বললাম সেক্ষেত্রেও যদি করেন, তাহলেও আপনি 3,76,00,000 পেয়ে যেতেন। যদি 1% কম ইন্টারেস্ট পেতেন, তাহলে আপনি পেতেন 3,08,00,000। অর্থাৎ 1%-এর হেরফের লং টার্মে অনেকটা হয়। তাই সব সময় ডিরেক্ট মিউচুয়াল ফান্ড করবেন। আরও একবার মনে করিয়ে দিই, মিউচুয়াল ফান্ড নিয়ে যদি আরও রেগুলার চর্চা করতে হয়, জানতে হয়, তাহলে এজেন্টকে কমিশন না দিয়ে মাত্র 299 টাকায় বিজি ইনভেস্টটা ইনস্টল করতে পারেন। অর্থাৎ আমি বারবার বলছি সেটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের জন্য একটাই জিনিস লাগবে, সময়, সময়, সময়। আর একটা কথা বলে রাখি, পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজে লাগাতে গেলে বারবার এসআইপির পোর্টফোলিওটা দেখবেন না। হয়তো 3 মাস গেলে একটু লাল হয়ে গেছে, আপনি তুম করে বন্ধ করে দিলেন, হবে না। আপনি মনে করুন আপনি ওই যে মাটির ভাঁড়টায় টাকাটা জমাতেন, সেই মাটির ভাঁড়টায় যখন আপনি টাকাটা জমাতেন, তখন প্রথম 1 সপ্তাহ বাদে যদি মাটির ভাঁড়টা ভেঙে দিতেন, আদৌ কি টাকাটা জমতো না। বদলে আপনার কম টাকাতে মাটির ভাঁড়টা ভেঙে যেত এবং মাটির ভাঁড়ের টাকাটাও জলে চলে যেত। কিন্তু আপনি যদি অনেক দিন ধরে জমান, তাহলেই আপনারা কর্পাস অ্যামাউন্ট পাবেন। সেরকমই এসআইপি মাঝখানে ভাঙবেন না, যথাসম্ভব কম বয়সে যেটুকু পোর্শন সম্ভব এসআইপি করুন। আর একটা বাস্তব কথা বলে রাখি, আজ থেকে 40 বছর বাদে কিন্তু 9,80,00,000 টাকার ভ্যালুয়েশন আজকে যেরকম 9,80,00,000 মনে হচ্ছে সেটা নয়। ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করতে হবে। আমি যদি 6 দিয়েও ভাগ করি, অর্থাৎ 6 গুণ মূল্য বৃদ্ধি হয়ে যাবে, তাহলে
2-1 কোটির কাছা মানে 1.5 কোটি 2 কোটির কাছাকাছি হচ্ছে, কিন্তু একটা অবশ্যই কর্পাস অ্যামাউন্ট জমবে। সেই জন্য আর একটা সাজেশন রইল যে যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করছো বা করছেন, তারা চেষ্টা করবেন 2-3 বছর 4 বছর বা 5 বছর অন্তর, ধরুন 10,000 টাকা করে আপনি এসআইপি করেছেন 10 বছরের জন্য, সেরকমই 2-3 বছর বা 4-5 বছর অন্তর আর একটু এক্সট্রা কিছু অ্যামাউন্ট নতুন কিছু এসআইপি চালু করার। ধরুন 10,000 টাকা চলছে, আপনি হয়তো 5 বছর বাদে আরও 3,000 টাকার একটা এসআইপি শুরু করলেন। প্রথমে টার্গেট নিয়েছিলেন 30 বছর জমাবেন, দ্বিতীয় এসআইপিটা শুরু করতে 5 বছর লেট হয়ে গেছে, তখন আপনি ওটা 25 বছর চালান। সো এইরকমভাবে এসআইপিটা একটু ইনক্রিজ করবেন, ধৈর্য রাখুন, বিশ্বাস করুন আপনিও জীবনে বড় লোক হতে পারবেন। সো আজকে এখানেই শেষ করছি। বিজি ইনভেস্ট অ্যাপ, যেটা আমাদের অ্যাপ, সেটা ইনস্টল করার রিকোয়েস্ট রইলই। আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমি এখন না রয়েছি, আপনাদের সাথে তো সব কথাই শেয়ার করি, আমি এখন রয়েছি একটা গানের স্টুডিওতে। কারণ আমি মিউজিশিয়ান, আমি অ্যাকচুয়ালি গানও করি। স্টক মার্কেট বিজনেস ওয়ার্ল্ডের সাথে সাথে আমি মিউজিক ওয়ার্ল্ডেও আছি। তাই আপনারা যদি বাংলা গান শুনতে ভালোবাসেন, তাহলে প্লিজ আমার একটা বাংলা গানের চ্যানেল রয়েছে, অরিজিৎ চক্রবর্তী নাম, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। দেখবেন টাইটেলে ওইটা মেনশন করা রয়েছে। আপনারা আমার গান শুনলে আমার সত্যি খুব ভালো লাগবে। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার। পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আরও একবার দেখা হবে।